হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা ঘরে বসে কিভাবে একটি জমি অনুমোদন আবেদন করবেন এবং আবেদন করার পরে সেই জমি অনুমোদনটি কোন জায়গায় জমা দিবেন এবং সাথে কি কাগজপত্র দিবেন। তো আমরা যারা আছি যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি জমি অনুমোদন করার চেষ্টা করি এবং অফিসের দিকে দেখা যাচ্ছে সেটি বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেক দেরি হয়। তো আমরা যদি ঘরে বসে আবেদনটি করে দেই তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় কমে যাবে এবং খুব দ্রুত এই কাগজটি আমরা হাতে পাবো। তো সেজন্য আমাদের যা যা করতে হবে আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণরূপে আপনাদের বোঝানোর চেষ্টা করবো এবং দেখাবো। আপনারা যদি আমার এই প্রসেসটি ফলো করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের কাজটি খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। তো আমি যেভাবে এখানে করবো ঠিক সেভাবে করবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো কথা না বেড়ে চলুন আমাদের মূল ভিডিও যাওয়া যাক। আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপে। তো এটা দেখার জন্য আমরা আমাদের কম্পিউটার ক্রোমটি ওপেন করতেছি। তো ক্রোম ওপেন করার পর আমরা সার্চ বক্সে লিখব জন্ম নিবন্ধন আবেদন। লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন প্রথম ওয়েবসাইট ঢোকার পরে এখানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে। তো আমরা লিঙ্কটি দেখব। লিঙ্কটি হচ্ছে আমাদের যে লিঙ্কটি প্রয়োজন সেটি হচ্ছে এই লিঙ্কটি। তো আমরা এখানে একটা কথা বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জন্মস্থান স্থায়ী ঠিকানা। আপনারা যেই ঠিকানায় জন্মদিনটি পেতে চান, যদি বর্তমানে আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে যদি আর এটার স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে সমস্যা নেই। তো আমি যেহেতু জন্মস্থান দিয়ে করবো তো জন্মস্থান ঠিকানা দিচ্ছি। পরবর্তীতে ক্লিক করব আমরা পরবর্তীর উপরে। এখানে প্রথমে দেখাচ্ছে যে নামের প্রথম অংশ বাংলায়। আমরা যদি দেখা যাচ্ছে নাম মোহাম্মদ রাফি থাকে তো সেক্ষেত্রে আমি প্রথমে মোহাম্মদ দেবো, তারপরে শেষের অংশে রাফি দেবো। তো মোহাম্মদ রাফি, তারপর এখানে আমি খান দিচ্ছি। তো নিচের অংশে প্রথমে ইংরেজি নাম এমডি রাফি, তারপরে এখানে দ্বিতীয় অংশ দেব আমরা রাফি খান। এখানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে আমরা সেগুলো সঠিকভাবে পূরণ করবো। আমরা আমাদের কাগজ থেকে চমুনটা আরেকটি সঠিকভাবে দেখে এখানে বসাবো। তো আমাকে এখানে যে ডকুমেন্টগুলো আছে কিনা আমি আছে হয়তো ক্লিক করব। তো এখানে কততম সন্তান সেটা দেখব, প্লাস এখানে দেখব যে আমি যার আবেদনটি করছি সে ছেলে নাকি মেয়ে। তারপর আমি ঠিকানাটি সুন্দরভাবে দেবো। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন দেখে দেখে। আপনারা এখানে আপনাদের ঠিকানাটা দিবেন। একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে যে আপনার জন্মস্থান ঠিকানা দিয়েছেন, আপনি যে ইউনিয়ন থেকে জন্মগ্রহণটি সনদটি গ্রহণ করতে চাচ্ছেন আপনার সেই ঠিকানাটা কিন্তু ইউনিয়নটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন আপনারা। ডাকঘর, গ্রাম সব কিছু দেবো আমরা সঠিকভাবে। আমরা গ্রামটার পরে ওয়ার্ডটা দিয়ে দেবো, কারণ আমাদের জমি নিবন্ধন যাতে ওয়ার্ডটা শো করে সেজন্য আমরা পিছনে ওয়ার্ড নাম্বারটা লিখে দেবো এখানে। তো হোল্ডিং নাম্বারটা আমরা দিচ্ছি। হোল্ডিংটা যেমন অনেকে থাকতে পারে যে কারো সেক্টর নাম থাকতে পারে, বাড়ির নাম থাকতে পারে। তো আমাদের যেটা আছে আমরা সেটা দেব। বাসা হোল্ডিং যেমন 3 নম্বর সড়ক, খানবাড়ি, মিয়াবাড়ি এরকম থাকতে পারে। তো আমরা দিচ্ছি যেহেতু আমাদের হোল্ডিং আমাদের এখানে, তো আমি হোল্ডিং নাম্বারটা দিচ্ছি এখানে। এখন আমরা ইংলিশে লিখব গ্রাম এবং হোল্ডিং নাম্বার বা বাসা নাম্বারটা। আমাদের সকল তথ্যগুলো ফিল আপ করা হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে এখন ক্লিক করব পরবর্তী বাটনে। এখন যেই পেজটি আসছে আমাদের সামনে সেটি হচ্ছে যে জন্ম নিবন্ধন
পিতামাতার দুটি জন্মদিন নাম্বার ডিজিটাল থাকা লাগবে বাচ্চাদের জন্মদিন করার ক্ষেত্রে। তো আমরা আমাদের হাতে থাকা পিতামাতার জন্মদিন নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দেব। আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের পিতার জন্মনিবন্ধন নাম্বারটি আমরা এখানে বসাবো। পিতামাতার জন্মনিবন্ধন নাম্বার দেওয়ার আগে আমি একটা বিষয় কথা বলে নেই, সেটা হচ্ছে যে যদি বাপ মার জন্মনিবন্ধন ডিজিটাল না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলা ইংলিশ নামগুলো আসবে না। আর যদি না আসে তাহলে আমরা কিন্তু জন্মনিবন্ধনটি প্রিন্ট করতে পারবো না। তো সেজন্য আমাদের যেটি করতে হবে, বাপ মার যদি ডিজিটাল জন্মনিবন্ধন থাকে তাহলে সেটি এখানে বসাতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু আবেদনটি করা যাবে না। তো আমি যেহেতু প্রথমে পিতার জন্মনিবন্ধন নাম্বারটি বসাচ্ছি এখানে, তারপর তার আইডি জন্মনিবন্ধন নাম্বারটি আমরা দেখে বসাবো। বসানোর পরে কিন্তু আমাদের তথ্যগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে, দেখছেন এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে তথ্যগুলো। তো আমরা এখন মাতার যে জন্মদিন নাম্বারটি সেটি দেব। জন্ম তারিখটি সঠিকভাবে বসিয়ে দেবে এখানে। আমি বিষয়টি আপনাদের খুব ধীর গতিতে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি কিভাবে কি করবেন। নেট প্রবলেমের কারণে লুট নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মাতার তথ্যগুলো অটোমেটিক সবগুলো ফিল আপ হয়ে গেছে। তো পরবর্তী ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা, যদি জন্মস্থান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আমরা এখানে টিকমার্ক দিলে আমাদের অটোমেটিক তথ্যগুলো সব ফিল আপ হয়ে যাবে, আমাদের অন্য কিছু করতে হবে না। তো আমার যেহেতু সবগুলো এক তাই আমরা সবগুলো দিয়ে দিলাম। তো এখন যে মেন বিষয়টা হচ্ছে এখানে যে পেজটি আসছে সেটি হচ্ছে পরবর্তী পেজটি, এখানে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমি একটা কথা বলতে চাই, এখানে কি ডকুমেন্ট আপলোড করবেন সেটি আমি এখন দেখাবো। আমরা এখানে যে সংযোজন বাটন সেটি ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ডেস্কটপে চলে যাবে। তো আমরা এখান থেকে আমাদের যে ডকুমেন্টগুলো দেবো সেটি হচ্ছে যে আগের যে পূর্বের জন্মনিবন্ধনটি রয়েছে যেটি অনলাইনে নেই সেই জন্মনিবন্ধনটি এখানে দেবো। সাথে তাহার যদি আইডি কার্ড থাকে আইডি কার্ড দেবো, না থাকলে পিতামাতার আইডি কার্ডের ফটোকপি আমরা এখানে আপলোড দেবো। আমাদের ডকুমেন্টগুলো আপলোড দেওয়া শেষ। তো আমরা এখন পরবর্তী বাটনে ক্লিক করব। তো এখানে আমাদের সকল তথ্যগুলো দেখাচ্ছে। তো আমাদের তথ্যগুলো সঠিকভাবে আছে কিনা সেটা আমরা ভালোভাবে দেখে নেব। তো আমি দেখতেছি, দেখেন গ্রাম ইংলিশ বাংলা যা আছে সব কিছু ঠিক আছে কিনা, তো এটা ভালোভাবে আমি দেখতেছি। তো আপনারা ভালোভাবে দেখবেন। তো দেখার পরে তো এখানে যে তথ্যগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই ভালোভাবে দেখবেন, কারণ একটা যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে সে সংশোধন করার জন্য। তো এখানে মোবাইল নাম্বার যাচ্ছে, তো মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। আমাদের একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে, কারণ এই নাম্বারটিতে একটি ওটিপি যাবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং ওটিপি পাঠানো ক্লিক করতেছি। ওটিপি কিন্তু চলে গেছে আমার মোবাইলে। তো আমি অপেক্ষা করতেছি ওটিপি আসার জন্য। ওটিপি চলে আসছে, তো ওটিপিটা আমি এখানে বসাচ্ছি, বসিয়ে সাবমিট করতেছি। সাবমিট করব। সাবমিট, ওটিপি ভেরিফিকেশন সাকসেস। এখানে যে আবেদনপত্র নম্বরটি দেখছেন এই আবেদনপত্র নম্বরটি দিয়ে আপনারা আবেদন ফর্মটি প্রিন্ট করে আপনারা আপনাদের নিকটস্থ কার্যালয় আছে, ইউনিয়ন পরিষদ আছে, তো পরিষেবা আছে, সেখানে জমা দেবেন।